পাহাড় চড়ে আসছি বাড়ি শীতের আমেজ নিয়ে, নতুন করে হবে শুরু স্নিগ্ধ বাতাস নিয়ে। উৎসাহ আর আনন্দে সতেজ করে মন, অনেক স্মৃতি গেঁথে নিয়ে কাটবে জীবন। বন্ধুরা, দার্জিলিংয়ের ভিউ পয়েন্ট শেষ করে সকালের ব্রেকফাস্ট সেরে হাঁটতে হাঁটতে চলে এলাম চকবাজার বাস স্ট্যান্ডে। বেশ কিছু সময় শেয়ার গাড়িতে কার্শিয়াং যাব বলে গাড়ির খোঁজ নিতে শুরু করলাম, কিন্তু পেলাম না। তাই বাসে করে কার্শিয়াংয়ের দিকে যাব বলে টিকিট কাউন্টারের লাইনে দাঁড়ালাম, কিন্তু পর্যাপ্ত বাস না থাকার কারণে প্রায় 3 ঘন্টা বাস স্ট্যান্ডে কাটাতে হলো। দুপুর প্রায় 2:30টার সময় শিলিগুড়িগামী একটি মিনি বাস পেয়ে অনেকটা নিশ্চিন্ত মনে দার্জিলিং ছাড়লাম। যদিও কার্শিয়াং পর্যন্ত আমরা বাসে যাব, তবু টিকিট কাউন্টার থেকে 125 টাকা দিয়ে শিলিগুড়ি পর্যন্ত আমাদের টিকিট কাটতে হয়েছিল। চারিদিকে গাছপালা, মেঘ, কখনো নীল আকাশ দেখতে দেখতে পাহাড়ের অপরিসীম সৌন্দর্য উপভোগ করছিলাম। প্রায় 30 কিমি পথ পাহাড়ের ধাপে থাকা জনবসতি, বাজার, ঘরবাড়ির সীমাহীন সৌন্দর্য স্মৃতিতে গেঁথে চলে এলাম কার্শিয়াংয়ের টয় ট্রেন রেলওয়ে স্টেশনের সামনে। স্টেশন থেকে 2 মিনিট দূরে থাকা প্রধান গেস্ট হাউসে আগে থেকে 3টে রুম বুক করা হয়েছিল। পাহাড়ের দৃশ্য দেখার জন্য একটি ভিউ রুম, একটি রোড সাইড রুম ও একটি মাঝে থাকা রুম আমরা নিয়েছিলাম। ভিউ রুমের জন্য 2000 টাকা পার নাইট ও অন্যান্য রুমগুলোর জন্য 1500 টাকা পার নাইট আমাদের দিতে হয়েছিল। ভিউ রুমের ব্যালকনি থেকে সামনে থাকা শিলিগুড়ি শহরের দৃশ্য, সরু পথের মতো দেখতে নদীর দৃশ্য ও পাহাড়ের গায়ে থাকা চা বাগান ও অন্যান্য গাছেদের সমারোহ দেখতে দেখতে বাইরে বেরিয়ে পড়লাম কার্শিয়াং শহরটাকে একটু ভালোভাবে দেখে নিতে।
রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের গায়ে থাকা চা বাগান ও উপরের দিকে থাকা হনুমান টপ দেখতে দেখতে পৌঁছে গেলাম কার্শিয়াং রেলওয়ে স্টেশনের কাছে। স্টেশনের উপর তখন কয়েকজন স্থানীয় ছেলে মেয়ে জমিয়ে আড্ডা দিচ্ছিল। কিছুটা দূর থেকে স্টেশনের মধ্যে থেকে কফি শপ থেকে গিটারের সুমধুর ধুন ভেসে আসছিল। কয়েকটা ছবি তুলে চলে এলাম স্টেশনের পাশে থাকা একটি গলিপথের দিকে। কিছুটা পথ হেঁটে একটি চার্চ দেখতে দেখতে আবার টিভি টাওয়ারের দিকে থাকা চা বাগানের দিকে এগিয়ে চললাম। স্টেশনের সামনে থাকা পাঁচমাথা রাস্তার অন্য একটি পাশের রাস্তা ধরে টিভি টাওয়ারের দিকে চলে এলাম। রাস্তা দিয়ে আসার সময় একটি সুন্দরভাবে সাজানো মন্দির দর্শন করতে ভেতরে প্রবেশ করলাম। মন্দিরের ভিতরে অসাধারণ কারুকার্য দেখে চোখ জুড়িয়ে যাচ্ছিল। রাধা কৃষ্ণ, শিব পার্বতী, শ্রীরামচন্দ্র, লক্ষ্মণ ও মাতা সীতা ও সংকটমোচন মহাবলী হনুমানজিকে দর্শন করে মনটা কিছুটা শান্ত ও স্নিগ্ধ হয়ে গেল। মন্দিরের ওপর থেকে কার্শিয়াং শহরের কিছুটা দৃশ্য অতুলনীয়ভাবে চোখের সামনে ধরা দিচ্ছিল। এই মনোরম দৃশ্য দেখতে দেখতে চা বাগানের দিকে এগিয়ে চললাম কিছুটা সময় কাটাবো বলে। চা বাগানে যাওয়ার পথেই দেখতে পেলাম কার্শিয়াংয়ের সুসজ্জিত কমিউনিটি হলকে। তার সামনে থেকে হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি পাহাড়ের গায়ে থাকা চা বাগানের অপরূপ সৌন্দর্যকে দেখব বলে। রাস্তার একধারে দাঁড়িয়ে থাকা ফোর হুইলার গাড়িগুলোর পাশ থেকে চলে এলাম নিচে থাকা চা বাগানে। সামান্য কিছুক্ষণ কাটানোর পর সন্ধে হয়ে গেল। চা বাগান থেকে অসংখ্য আলোতে পরিপূর্ণ কার্শিয়াং শহর ও দূরে থাকা শিলিগুড়ি শহরকে রাতের আকাশে থাকা উজ্জ্বল নক্ষত্র কিংবা ছায়াপথের মতো মনোরম দেখাচ্ছিল।
এই প্রথম পাহাড় থেকে নিচে থাকা একটা গোটা শহরের রাতের দৃশ্য যতই দেখছিলাম ততই মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। গেস্ট হাউসের পাশে থাকা হোটেল থেকে ডিনার সেরে কার্শিয়াংয়ে প্রথম রাত আমাদের খুব ভালোভাবেই কাটল। ভোর থেকে শুরু হওয়া বৃষ্টির জোরালো শব্দে ঘুম ভেঙে গেল। দিনের আলো স্পষ্ট ও জোরালো হতে অনেকটা সময় লাগলো। প্রায় 9টার সময় ব্রেকফাস্ট খেতে বাইরে বেরিয়ে পড়লাম। গতকালের থেকে আজকের সকালের এই বৃষ্টি ভেজা ওয়েদার দেখে কিছুটা অবাক হলাম। প্রথমে গেস্ট হাউসের পূর্ব দিকে থাকা পাহাড়ের দিকে কিছুটা হাঁটলাম। কার্শিয়াংয়ের আকাশ জুড়ে মেঘেদের আনাগোনা দেখে সবাই আমরা কিছুটা হতাশ হয়ে দূরের ভিউ পয়েন্ট দেখার পরিবর্তে কাছে থাকা চা বাগান, শপিং মল ও বাজারে সময় কাটাবো বলে ঠিক করলাম। টয় ট্রেনের লাইন দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ এনজেপির দিকে যাওয়া প্রথম টয় ট্রেনটিকে দেখতে পেলাম। পাহাড়ের গায়ে থাকা বিভিন্ন রকমের ফুলের গাছ দেখতে দেখতে লাঞ্চ সেরে নেওয়ার জন্য ফিরে আসছিলাম। নিচের দিকে থাকা একটি কেজি স্কুলের আঁকামাকা পথের দৃশ্য দেখতে দেখতে পূর্ব দিক থেকে প্রধান গেস্ট হাউসটা কেমন লাগে তার সামান্য ভিডিও ফুটেজ তুলে নিলাম। লাঞ্চ সেরে ঘণ্টাখানেক বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম আবার চা বাগান দেখতে। রাস্তায় যেতে যেতে স্থানীয় ছেলে সচিনকে নেপাল গড ট্যালেন্ট প্রতিযোগিতায় যাতে ভালো ফল করে তার জন্য তার পরিবারকে গান গেয়ে ভোটিংয়ের জন্য আবেদন করতে দেখলাম। রাস্তার পাশে থাকা একটি টি স্টলে চা খেয়ে ওই দোকানে থাকা একজন আন্টির কথা মতো পাহাড়ের এক প্রান্তের এক নিরিবিলি শান্ত জায়গার দিকে এগিয়ে চলেছি। পথ ধরে হাঁটতে হাঁটতে চা বাগানের অপরূপ দৃশ্য আমাদের সবাইকে মন্ত্রমুগ্ধ করে দিচ্ছিল। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাহাড়ের এক প্রান্তের সেই নিরিবিলি জায়গাটিতে, যেখান থেকে পুরো শিলিগুড়ি শহরটাকে দেখতে পেয়ে আমরা খুব এক্সাইটেড হয়েছিলাম। ধীরে ধীরে আবার সন্ধে নেমে এলো পাহাড়ের বুকে। কার্শিয়ামে নামা দ্বিতীয় সন্ধ্যাতে এই নির্জন কোলাহলহীন পরিবেশে বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে ফিরে এলাম রাতের ডিনার সেরে নেওয়ার জন্য। হোটেল থেকে হাতে তৈরি রুটি ও
চিকেন কষা কিনে ভিউ রুমের ব্যালকনিতে রাতের পাহাড়ের সেই অপরূপ দৃশ্য দেখতে দেখতে খেতে শুরু করলাম। কার্শিয়াংয়ে আমাদের দ্বিতীয় দিন এইভাবে খুব সুন্দর কাটল। ঠিক পরের দিন কার্শিয়াং থেকে আমাদের বাড়ি ফেরার দিনে এক ভিন্ন প্রকৃতির আবহাওয়ার রূপ আমরা দেখতে পেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে সারা পাহাড় জুড়ে কুয়াশায় ঢাকা ছিল। তাই আবারও কিছুটা হতাশ হলাম, যেহেতু পদাতিক এক্সপ্রেসের ফেরার টিকিট আমাদের কনফার্ম হয়নি। তাই আবারও রেড বাস থেকে মা দুর্গা ট্রাভেলসের কিছু স্লিপার সিট ও কিছু বসার সিট আমরা কাটতে বাধ্য হয়েছিলাম। বাস ছাড়ার সময় ছিল সন্ধ্যে 6:30। তাই এই সুযোগে কিছু ভিউ পয়েন্ট ঘোরার ইচ্ছা থাকলেও প্রচণ্ড কুয়াশার কারণে সেই পরিকল্পনাও বিফলে গেল। প্রধান গেস্ট হাউস থেকে 10টার দিকে চেক আউট করে সবাই মিলে কিছুটা সময় চা বাগানের কাছে কাটাবো বলে বেরিয়ে পড়লাম। আগের দিনে যে পাহাড়ের দৃশ্যটা আমাদের কাছে দেখা দিচ্ছিল তা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেল কুয়াশার কারণে। কিছুটা সময় কাটিয়ে দুপুরের লাঞ্চ সেরে মাথাপিছু 250 টাকা করে দিয়ে একটি শেয়ার গাড়ি নিয়ে বেলা 3টের সময় শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বিকেল 5টার মধ্যেই পৌঁছে গেলাম শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে। সেখানে একটু খোঁজ নিয়েই আমাদের মা দুর্গা ট্রাভেলসের বাস দেখতে পেলাম। প্রায় 1.5 ঘন্টা পর সন্ধ্যে 6:30টায় বাস ছাড়বে বলে কিছুটা সময় শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে দেখছিলাম। প্রথমে আসার সময় যেহেতু রাত 3টের সময় আমরা বাস স্ট্যান্ডে পৌঁছেছিলাম, তাই এত মানুষের ভিড়, কোলাহল, বাসেদের আনাগোনা আমরা দেখতে পাইনি, যা এখন আমরা দেখতে পাচ্ছি।
বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের একটু উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।